জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ পত্রিকার প্রধান শিরোনাম। প্রথমেই প্রতিদিনের বাংলাদেশ। জুলাই শহীদ দিবস আজ। ক্ষমতার মালিক জনগণ, রাষ্ট্রপতি। শহীদদের ঋণ শোধ করতে হবে, প্রধানমন্ত্রী। মিলেছে মত প্রকাশের স্বাধীনতা, বিরোধী দলীয় নেতা। রায়ের বাস্তবায়ন দেখতে চান আবু সাইদের মা বাবা। বিদ্যুতে যাচ্ছে বাড়তি গ্যাস, সমাধানের চেষ্টায় সরকার। উদ্বেগ বাড়ছে শিল্পে। জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বিএনপির ৩১ দফা। সংসদে প্রধানমন্ত্রী। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন চলছেই। কেউ চায় পদত্যাগ, কেউ ৬ দফা। ভ্যানে আসে বর্জ্য, ফাঁকে হাত বদল হয় মাদক। প্রথম আলো। ফিরে আসার অন্য নাম আর্জেন্টিনা। ২ বছরেও শেষ হয়নি ৮৬% মামলার তদন্ত। সুন্দরবনে ফেরার সময় বারবার কাত হয়ে পড়ছিল বাঘিনীটি। স্প্যানিশ ফাঁসে দমবন্ধ ফ্রান্স। যুগান্তর। ভূমিকম্পের ক্ষতির আসে কার্যকর উদ্যোগ নেই। ধ্বংসের ঝুঁকিতে ঢাকা। ৮ লাখ ভবন ধসে পড়ার শঙ্কা। ৯০% ক্ষয়ক্ষতি হয়ে থাকে ভবন সংক্রান্ত কারণে। আবু সাইদ হত্যা। দণ্ডিত ২৩ আসামি এখনো পলাতক। দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অবরোধ। সময় বেঁধে দিয়ে সড়ক থেকে সরল শিক্ষার্থীরা। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা। সমকাল। কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার। সংসদে প্রধানমন্ত্রী। শেখ হাসিনা পরিবারও ১০ শিল্প গ্রুপের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ। শহীদদের রক্তে রঞ্জিত দুপুর। ক্ষোভ থেকে অভ্যুত্থানের পথে। ১৬ জুলাই ২০২৪। পুলিশের অস্ত্রের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল আবু সাইদ। ইত্তেফাক। ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের ঐক্য রয়েছে। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী। আজ জুলাই শহীদ দিবস। জুলাইয়ের পোস্টার বয় শহীদ আবু সাইদ। অধিকার বঞ্চিত জাতির ভয়, জয়ের প্রতীক আবু সাইদ। প্রধানমন্ত্রী। ১ বছরে ৩০,০০০ সন্দেহজনক লেনদেন। বিএফআইইউর প্রতিবেদন। যারা অংশ নিতে পারেননি তারা পরীক্ষা দেওয়ার বিশেষ সুযোগ পাবেন। সংসদে বিবৃতিতে শিক্ষামন্ত্রী। ইরানে টানা ৭ ঘন্টা হামলা যুক্তরাষ্ট্রের। নিহত ৭ সেনা।